मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिसकों से ज्यादा मुबारक जिसका पसीना, मिसकों से ज्यादा मुबारक जिसका पसीना। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি কখনো কখনো তোমাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। পরবর্তী এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, কখনো ক্ষুধার মাধ্যমে, কখনো খাবারের অভাব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', কখনো ভয়ভীতির মাধ্যমে, অসুস্থতা দিয়ে, পেরেশানি দিয়ে, কখনো খাবারের অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কখনো কখনো আমি তোমাদের ধন সম্পদ ছিনিয়ে নিব পরীক্ষা করার জন্য, কখনো কখনো আমি আল্লাহ তোমাদের জমির ফসল নষ্ট করে দিব পরীক্ষা করার জন্য, কখনো কখনো আমি আল্লাহ তোমাদের গাছের ফলগুলাকে নষ্ট করে দিব পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমত অবস্থায় তোমাদের কাজ হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি রবের দরবারে দুই জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। বিস-সাবরি, এক নম্বর হচ্ছে সবর, ওয়াস-সালাহ, দুই নম্বর হচ্ছে নামাজ। আজকে এই যে বিভিন্ন বালা মুসিবত আমাদেরকে গ্রাস করে ফেলতেছে, ভূমিকম্প হইতেছে, নরসিংদীর মানুষ বিশাল ভয়াবহ এক ভূমিকম্পের শিকার হয়েছে। যারা দালান কোঠাতে ছিলেন, যারা অট্টালিকায় ছিলেন, বিল্ডিং এর ভিতরে ছিলেন, তারা বুঝতে পেরেছেন, টের পেয়েছেন কি পরিমাণ ভয়াবহ এক ভূমিকম্প আমাদের মাথার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে যত বালা মুসিবত তোমরা দেখতেছো, তোমাদের মাথার উপর দিয়ে বালা মুসিবত আসতেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেন এই বালা মুসিবতগুলো তোমাদের এই হাতের কামাই, তোমাদের কৃতকর্মের কারণে এই বালা মুসিবতগুলো তোমাদের উপরে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত থেকে উদ্ধারের রাস্তা, উত্তরণের রাস্তাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মুসিবত থেকে যদি বাঁচতে চাও, যদি ভয়াবহ বন্যা থেকে বাঁচতে চাও, যদি ভয়াবহ ভূমিকম্পের আগ্রাসন থেকে বাঁচতে চাও, তাহলে আমি রবের দরবারে নামাজ আদায় করতে হবে। নামাজগুলো যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সব ধরনের মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন।
এই জন্যই আপনাদের সামনে তেলাওয়াত করেছি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন قد أفلح المؤمنون, আমার ওই সমস্ত মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুজুর সহিত নামাজ আদায় করে। খুজু বলা হয় নামাজের বাহ্যিক অবস্থাকে সুন্দর করা। নামাজের মধ্যে দাঁড়ানোর যে অবস্থা আছে, সুন্নত তরিকা আছে, ওই অবস্থায় দাঁড়ানোই হচ্ছে খুদু। রুকুর একটা সুন্নত তরিকা আছে, সিজদারও সুন্নত তরিকা আছে, বসার অবস্থার সুন্নত তরিকা আছে। এই যাবতীয় অবস্থাগুলোকে, বাহ্যিক অবস্থাগুলোকে সুন্দর করে ঠিক করে নামাজ পড়তে পারাকে খুদু বলা হয়। আর খুশু বলা হয় অভ্যন্তরীণ অবস্থাকে ঠিক করা। নামাজ এমন ভাবে পড়া, নামাজ এমন ভাবে পড়া যেমন নাকি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে রবের ইবাদত করবে যেন তুমি রবকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার ভিতর এমন অবস্থা সৃষ্টি না হয় যে তুমি রবকে দেখতেছো, অন্তত এমন অবস্থা যেন অবশ্যই তোমার মধ্যে সৃষ্টি হয় যে তোমার রব তোমাকে দেখতেছে। এমন সুন্দরভাবে যদি আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তবে শর্ত হলো নামাজের মতো নামাজ হওয়া লাগবে, খুশু-খুজুওয়ালা নামাজ পড়া লাগবে, সুন্দর থেকে সুন্দর নামাজ আদায় করা লাগবে। মকুন সুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মোমেনারা এই নামাজ এমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুন গৌর কুন্দর মানি ইয়াজদিল সাদিকুন। নামাজের মতো যদি আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে সব ধরনের মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাত্রে বেলা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাইত, উনি ওনার ঘরের ছাদের উপরে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। ওনার বাসায় বাড়ির লোক সাক্ষী দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমাদের একজন আব্দুল্লাহ ইবনে মুবারক আছে, যার নামাজ এত সুন্দর, এত সুন্দর তার নামাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাতের বেলা ওনার বাড়ির ছাদের উপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, এত সুন্দরভাবে নামাজে দাঁড়ায়। তুমি যদি দেখো, তোমরা যদি দেখো, এখানে একজন নামাজ পড়তেছে, এটা বোঝার কোনো উপায় নাই, মনে হবে একটা খাম্বা দাঁড়িয়ে আছে, একটা লাকড়ি দাঁড়া করিয়ে রাখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র এভাবেই রবের সামনে কাটিয়ে দিতেন। খুশু-খুজুওয়ালা নামাজ ছিল তাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জলিলুল কদর একজন সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর নামাজ পড়তেন। সাহাবায়ে কেরামদের নামাজ কতই না সুন্দর ছিল। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইতেন, দুনিয়ার কোনো খেয়াল থাকতো না। আমরা যখন নামাজে দাঁড়াই, খেত খামারের চিন্তা করি, দোকানপাটের চিন্তা করি, ব্যবসা বাণিজ্যের কথা ভাবি, ছেলে মেয়ের কথা আমাদের স্মরণ হয়। আমরা তো অনেকে আছি নামাজের মধ্যে দোকানের হিসাব পর্যন্ত আমরা মিলাই। সাহাবায়ে কেরামদের নামাজ তো এমন নামাজ ছিল না। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, মনে হয় তারা জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর ওনার শরীরে একটা তীর বিদ্ধ হয়েছে। জিহাদের ময়দান থেকে সবাই চলে আসছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে আসছেন, কিন্তু ওই তীর কোনোভাবেই খোলা যাইতেছিল না। সবাই চিন্তায় বিভোর, হযরত আলীর শরীর থেকে সেই তীর কিভাবে খুলবেন।
সাহাবায়ে কেরাম কয়েকজন পরামর্শ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো খেয়াল থাকে না, ওই জান্নাত জাহান্নাম দেখেন, রবকে সামনে দেখেন, রবকে সামনে দেখে তো সুন্দরভাবে নামাজ আদায় করেন, দুনিয়ার কোনো খেয়াল থাকে না ওনার। পরামর্শ করলেন হযরত আলীকে এবার নামাজে দাঁড় করিয়ে দেওয়া হোক। হযরত আলী যদি নামাজে দাঁড়িয়ে যায় তাহলে এই সুযোগে তার শরীর থেকে তীর খুলে ফেলা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে জান্নাত আর জাহান্নাম দেখতেছেন, সবকিছু চোখের সামনে ভাসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে এই সুযোগে তীরটা খুলে ফেলা হয়েছে। অথচ তীর যখন বিদ্ধ হয় শরীরের মধ্যে লাগে, শরীরের ভিতরে যখন বিদ্ধ হয় বের করার সময় গোশত সহ বের হয়ে আসে। হযরত আলীর নামাজরত অবস্থায় ওনার শরীর থেকে তীর খুলে ফেলা হয়েছে। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন চতুর্পাশে অন্যান্য সাহাবায়ে কেরাম ওনাকে বেষ্টনী দিয়ে রেখে আছেন, সবাই ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাথী ভাইরা, এভাবে আমাকে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছো কেন? সবাই বলে, ও আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী, আপনি যখন নামাজে দাঁড়াইছেন আপনার শরীর থেকে তীর খুলে ফেলা হয়েছে, আপনি কি টের পাইছেন না? হযরত আলী বলে, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যখন নামাজে দাঁড়াইছি দুনিয়ার কোনো খেয়াল আমার ছিল না, আমি জান্নাত জাহান্নাম দেখতেছিলাম। আমার সামনে আমার রব দাঁড়িয়ে আছেন, আমার সামনে আমার রব আছেন, আমি আমার রবকে ইস্তেহজা করে যখন নামাজে দাঁড়াইছি দুনিয়ার কোনো খেয়াল নাই, এমন ভাবে আমি নামাজ পড়তেছিলাম। আমার শরীর থেকে কখন তীর খুলে ফেলা হয়েছে আমি একটু টের পাই নাই। এত সুন্দর ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ। প্রত্যেকটা সাহাবী এত সুন্দর করে নামাজ আদায় করতেন, ওনাদের নামাজ ছিল অনেক সুন্দর নামাজ। ওনাদের মতো যদি সুন্দর নামাজ আমরা পড়তে পারি রে যুগ, ওনাদের মতো সুন্দর নামাজ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এজন্য খুব সুন্দরভাবে খুশু হুজুর শহীদ কিভাবে নামাজ আদায় করা যায়, কিভাবে আমরা পরিপূর্ণ দিনের উপর চলতে পারবো, দিন নিয়ে চলতে পারবো, এই জন্যই মূলত আজকের আমাদের এত সুন্দর আয়োজন। উলামায়ে কেরাম কিভাবে নামাজ পড়া লাগে, কিভাবে আল্লাহর ভয় আমাদের ভিতরে আসবে, নামাজে দাঁড়াইলে কিভাবে